চীন কেন তাদের কৃষিক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপগুলো পালন করছে? এই লক্ষ লক্ষ বিষাক্ত সাপ পালনের পেছনে চীনের উদ্দেশ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, যখন আজব এবং অদ্ভুত কাজ করার কথা আসে, তখন যেখানে বিশ্বের চিন্তাভাবনা শেষ হয় সেখান থেকে চীনের চিন্তাভাবনা শুরু। সেটা হতে পারে মরুভূমিতে একসাথে 12 লাখ খরগোশ ছেড়ে দেওয়া, করোনা ভাইরাসে আক্রান্ত বাদুরের স্যুপ পান করা, কিংবা জীবন্ত ইঁদুরছানা বা অক্টোপাস গিলে ফেলা। চীন এমন সব কর্মকাণ্ড বরাবরই করে এসেছে যা দেখে পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। এমনই একটি আশ্চর্যজনক কাজ হলো প্রতি বছর 30 লাখেরও বেশি সাপের চাষ করা। হ্যাঁ, যেসব সাপকে দেখলে আমরা ভয়ে দূরে সরে যাই, সেই বিষাক্ত সাপগুলো লক্ষ লক্ষ পরিমাণে চাষ করে এখানকার মানুষ। তারপর সেগুলো বাজারে বিক্রি করে দেয়। কিন্তু এত সাপ যায় কোথায়? আর চীনে কিভাবে সাপ চাষ করা হয়, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, চীনে একটি গ্রাম আছে যার নাম কিয়াং। এই গ্রামের মানুষ সাপ পালন করে এত টাকা আয় করে যা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু আজও তাদের বাড়িতে হীরা জহরত বা টাকার বান্ডিলের পরিবর্তে থাকে সাপ ভর্তি। এই গ্রামে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি সাপের চাষ করেন এবং তাদের বাড়ির প্রতিটি ঘর সাপ দিয়ে পূর্ণ থাকে, তাও আবার ভয়ঙ্কর বিষাক্ত সাপ। তারা সাপের পাশে বসে খাওয়া দাওয়া করেন এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। এ কারণে এই গ্রামটিকে স্নেক ভিলেজ নামেও ডাকা হয়। চীনের এই ছোট্ট গ্রামে প্রায় 1000 জন মানুষ বাস করেন এবং গড়ে প্রতিটি ব্যক্তি 3000 সাপ পালন করেন। এইভাবে এই গ্রামে প্রতি বছর প্রায় 30 লাখ সাপের চাষ হয়। এসব সাপ চীনের বিভিন্ন শহর এবং বিদেশেও রপ্তানি করা হয়, তাও জীবিত অবস্থায়। এখন আপনার মনে হতে পারে ফলমূল ও শাকসবজির চাষের কথা শুনেছেন, কিন্তু সাপের চাষ কিভাবে সম্ভব? তাহলে চীনের পোল্ট্রি ফার্ম সম্পর্কে নিশ্চয় শুনেছেন, যেখানে প্রতি বছর কোটি কোটি মুরগির প্রজনন করানো হয়। ঠিক একইভাবে এই গ্রামে সাপের প্রজনন করানো হয়, এই জন্য এটিকে স্নেক ফার্মও বলা হয়। এখন যদি আপনার মনে হয় যে এই সাপগুলো শুধুমাত্র প্রদর্শনের জন্য পালন করা হয়, যেগুলো কামড় দিতে জানে না বা যেগুলোর বিষ নেই, তাহলে সেটা একটা বড় ভুল ধারণা। বরং এখানে থাকা সাপগুলোর মধ্যে একটির চেয়েও একটি বেশি মারাত্মক। সেটা হতে পারে এক কামড়ে মানুষকে শেষ করে দিতে সক্ষম ভয়ঙ্কর কোবরা, সর্বদা রাগান্বিত অবস্থায় থাকা পাইথন কিংবা ভয়ঙ্কর ভাইপার। এই সাপগুলোর কামড়ে ইতিমধ্যে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। তাহলে প্রশ্ন আসে, কেন এই গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাপ চাষ করে? এর উত্তরে বলা যায়, সাপের বিষ যেমন মারাত্মক, তেমনি এতে রয়েছে অনেক বিশেষ গুণ। সাপের 1 লিটার বিষের দাম লক্ষ নয়, কোটি টাকা ছাড়িয়ে যায়। এটি সোনা রূপার মতো মূল্যবান ধাতুর চেয়েও অনেক বেশি দামি। সবচেয়ে বিপজ্জনক সাপের বিষের দাম প্রতি লিটার প্রায় 4 কোটি টাকা পর্যন্ত হতে পারে, কারণ এই বিষ দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয়, যার মধ্যে পুরুষত্ব বৃদ্ধির ওষুধ থেকে শুরু করে ক্যান্সার নিরাময়ের ঔষধও রয়েছে। আর এই কারণে বেশি অর্থ উপার্জনের আশায় এই গ্রামের মানুষ বিপুল পরিমাণ সাপের চাষ করেন। শুধু তাই নয়, চীনে সাপের মাংসের চাহিদা সবসময় প্রচুর। তাদের কাছে সাপের মাংস ঠিক ততটাই সাধারণ ব্যাপার যতটা আমাদের কাছে পনির। হ্যাঁ, যেমন আমরা মটর পনির, পালং পনির বা পনিরের পরোটা খাই, ঠিক তেমনি চীনারা সাপের মাংস দিয়ে নানান পদ তৈরি করে এবং সাপের মাংসের স্যুপও পান করে। প্রাচীনকালে চীনারা বড় বড় সাপের খাঁচার পাশে বসে স্যুপ পান করত, কিন্তু পরে সরকার খোলামেলা স্থানে সাপ মেরে রান্না করার উপর নিষেধাজ্ঞা জারি করে। এখন চীনে হাজার হাজার বিশেষ সাপের খাবারের রেস্তোরাঁ রয়েছে। চীনারা সাপের খাবার কতটা পছন্দ করে তা আপনি কল্পনা করতে পারেন এই তথ্য থেকে যে শুধু সাংহাই শহরে প্রায় 6000 রেস্তোরাঁ আছে, যেখানে লোকজন আনন্দের সঙ্গে সাপের স্যুপ পান করে এবং সাপের মাংসের বিভিন্ন পদ উপভোগ করে। চীনের মানুষ প্রতি বছর প্রায় 10,000 টন সাপের মাংস খায়। এছাড়াও চীনে সাপ দিয়ে তৈরি করা মদের আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে। এই মদের দাম হাজার হাজার টাকা পর্যন্ত হতে পারে এবং যেসব ব্যবসায়ী এই মদ তৈরি করে তারা বিপুল পরিমাণ সাপ কিনে সেই মদ তৈরি করে এবং তা বিক্রি করে। চীনের কিয়াং গ্রাম কতটা বিপজ্জনক তা বোঝার জন্য এই তথ্যই যথেষ্ট যে এখানে একটি দুইটি নয়, বরং 100টিরও বেশি সাপের খামার রয়েছে। আর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যখন লক্ষ লক্ষ সাপ থাকে, তখন কেউই তাদের থেকে দূরে থাকতে পারে না। এই কারণে এখানে শিশু জন্ম নিলে সে খেলনা নিয়ে নয়, বরং সাপের সঙ্গে খেলতে শুরু করে, কারণ ছোটবেলা থেকে এখানকার মানুষের মধ্যে সাপের প্রতি কোনো ভয় থাকে না। বলা যেতে পারে এরা সাপকে তাদের বন্ধু মনে করে। এর চেয়েও বেশি, সাপ এখানকার মানুষের জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। যেমন আমাদের কৃষক ভাইয়েরা ধানের পূজা করেন, ঠিক তেমনি এই গ্রামের মানুষ সাপের পূজা করেন। তবে পরিবার চালানোর জন্য এক সময় তারা সেই বড় হয়ে ওঠা সাপগুলোর মাথা কেটে মেরে ফেলে এবং বাজারে বিক্রি করে। এখন প্রশ্ন আসে, এই গ্রামের মানুষ কিভাবে সাপের চাষ শুরু করলো? আজ থেকে কয়েক দশক আগে এই গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত।
একবার এই কৃষক এতটাই অসুস্থ হয়ে পড়ে যে দারিদ্র্যের কারণে সে ওষুধ কেনার টাকাও জোগাড় করতে পারছিল না। এই সময়ে ইয়াং নামে ওই ব্যক্তি নিজের চিকিৎসার জন্য একটি বন্য সাপ ধরে তা দিয়ে ওষুধ তৈরি করে। সেই ওষুধ কাজে লাগে এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এই ঘটনাটি থেকে কৃষক একটি বিষয় নিশ্চিত হয়ে যায়, সাপের বিষ শুধু জীবন নেওয়ার জন্য নয়, জীবন রক্ষার জন্য ব্যবহৃত হতে পারে। এরপর চীনের এই কৃষক সাপ চাষ শুরু করে। সে সাপের বিষ ঔষধ তৈরির কোম্পানিগুলোর কাছে বিক্রি করত, সাপের মাংস চীনা রেস্তোরাঁয় সরবরাহ করত এবং সাপের চামড়া প্রক্রিয়াজাত করে বিভিন্ন সামগ্রী তৈরির কারিগরদের কাছে বিক্রি করত। দেখতে দেখতে তার ব্যবসা এতটাই সফল হয়ে যায় যে গ্রামের অন্যরাও সাপ চাষ শুরু করে। আজ পরিস্থিতি এমন যে পুরো গ্রামের অর্থনীতি কেবল সাপের ব্যবসার উপর নির্ভরশীল। তবে করোনা মহামারীর সময় যখন চীনের মানুষ বাইরের খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং রপ্তানি কার্যক্রম থেমে যায়, তখন এই গ্রামের মানুষকে চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়। কিন্তু এখন তাদের ব্যবসা আবার সচল হয়ে উঠেছে। চলুন এবার জেনে নিই সাপের চাষ কিভাবে করা হয়। সাপকে কাঠ এবং কাঁচ দিয়ে তৈরি ছোট বাক্সে রাখা হয়। সেখানে সময় মতো খাঁচা খুলে সাপকে খাবার খাওয়ানো হয়। এই খাবারের মধ্যে ছোট সাপ, মুরগির মাংস এবং ব্যাঙের মাংস থাকে। যখন মাদি সাপ ডিম পারে তখন খুব সাবধানে তাকে খাঁচা থেকে বের করে একটি আলাদা বাক্সে রাখা হয়। এরপর সেই ডিমগুলোকেও সাবধানে খাঁচা থেকে বের করে নেওয়া হয়। ডিমগুলোর জন্য থার্মাকলের ছোট বাক্সে মাটির একটি স্তর তৈরি করা হয়, যেখানে 35% আর্দ্রতা রাখা হয়। এরপর ডিমগুলো সেই মাটির উপর রাখা হয় এবং ডিমের উপরে আরেকটি পাতলা মাটির স্তর দেওয়া হয়। ডিমগুলোকে 70 থেকে 75 দিন পর্যন্ত এমনভাবেই রেখে দেওয়া হয়। এর মধ্যে যদি কোনো ডিম নষ্ট হয়ে যায় সেটি বাক্স থেকে বের করে ফেলা হয়। 75 দিন পর ডিম ফুটে বাচ্চা সাপ বের হয়। এরপর এই ছোট সাপগুলোকে লালন পালন করে বড় করা হয়। এখানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় যে সাপের বাচ্চাগুলো বড় হওয়ার সময় তাপমাত্রা এবং আর্দ্রতা সঠিক মাত্রায় রাখতে হবে, কারণ অতিরিক্ত ঠান্ডা বা গরমে সাপের বাচ্চাগুলো মারা যেতে পারে। যখন সাপ বড় হয়ে যায় তখন তাদের জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়। তার আগে তাদের বিষ বের করে নেওয়া হয় এবং পরে তাদের মাথা কেটে তাদের হত্যা করা হয়। এরপর তাদের মাংস আলাদা করে নেওয়া হয় এবং চামড়া ছাড়িয়ে শুকানো হয়। সাপের মাংস খাদ্য ও ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, আর সাপের চামড়া ব্যাগ, বেল্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এইভাবে চীনের এই গ্রামে সাপের চাষ করা হয়। বন্ধুরা, চীনাদের ইঁদুর, ব্যাঙ, বাদুড় এবং সাপের মতো প্রাণী খাওয়ার অভ্যাস নিয়ে আপনার কি মতামত? এবং আপনি কি কখনো সাপের বিষ থেকে তৈরি ওষুধ বা মদ সম্পর্কে শুনেছেন? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।